وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সাহাবীগণের কুরবানি প্রসঙ্গ আলোচনা। এই অভিযানে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেননি। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় মুসলমানগণ মুখোমুখি হয়ে পড়ল এমন এক দুর্ধর্ষ শত্রু বাহিনীর, যাদের সৈন্য সংখ্যা মুসলমান বাহিনী 3 গুণের অধিক। তারা এসেছে বণিক দলের নিরস্ত্র কাফেলাকে আক্রমণ করতে। আর সম্মুখে ভেসে উঠল দুর্ধর্ষ শত্রুদের এক সশস্ত্র বাহিনী। তাদের মোকাবিলা করতে মুসলমানগণ যুদ্ধ করতে বাধ্য হয়ে পড়ে। অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অস্থির। তিনি সাহাবীগণের সাথে পুনরায় পরামর্শে বসলেন। উক্ত সমাবেশে সাহাবীগণের দৃঢ় মনোবল ও সর্বোৎসর্গ করার প্রতিজ্ঞা ও প্রস্তুতি দৃষ্টেই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। এই প্রসঙ্গে বুখারী শরীফ 2য় খণ্ড 564 নম্বর পৃষ্ঠায় 3811 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, يقول شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون الأخير الحديث। আমি হযরত মিকদাদ ও হযরত ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে এমন একটি সুযোগ গ্রহণ করতে দেখেছি যে সেই সুবর্ণ সুযোগ গ্রহণে আমি তার সাথী হতে পারলে দুনিয়ার যে কোনো প্রকার ধন সম্পদ লাভ করা অপেক্ষা অধিক সন্তুষ্ট হতাম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বদর জিহাদের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হলেন। তিনি মুশরিক শত্রুদের প্রতি আল্লাহর দরবারে বদদুআ করতেছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরজ করলেন, আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের ন্যায় আপনাকে রূপ বলবো না যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। অর্থাৎ আপনি প্রভু মুসা আলাইহিস সালামের উম্মতেরা আপনার উম্মতের ন্যায় আপনাকে রূপ বলবো না যে আপনি প্রভু আল্লাহ তাআলাকে সঙ্গে নিয়ে রণাঙ্গনে যান এবং যুদ্ধ করুন। আমরা যেতে পারবো না, আমরা স্থানে বসে থাকবো। আমরা আপনাকে ওই রূপ বলবো না, আমরা আপনার ডানে বামে সম্মুখে পিছনে চতুর্পার্শ্বে
পার্শ্বে থেকে যুদ্ধ করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি দেখলাম তার এই উক্তি শ্রবণে নবী সাল্লাল্লাহু চেহারা মোবারক দীপ্ত উজ্জ্বল হয়ে উঠল, দীপ্ত উজ্জ্বল হয়ে উঠল। তিনি উৎফুল্ল হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোনাজাতের করুণ দৃশ্য ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মোনাজাতের করুণ দৃশ্য শুনুন, দেখুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।